এত স্বাদ খাই, এইটাই আমি বুঝে পারি না। আমি আজকে কচুরলতি রান্না করব ইলিশ মাছ দিয়ে, তো দেখতে থাকুন। কচুরলতিটা আগে হালকা সিদ্ধ করে নিয়েছি যাতে চুলকানি ভাবটা না থাকে। তো এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলাম এবং এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব এখন আদা রসুন জিরা বাটা। আবার সুন্দর করে নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, জাতীয় মাছ ইলিশ। তো মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব, কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করতে থাকি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি যুক্ত করে দিব সেই ভাপিয়ে রাখা লতিগুলা, দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে সুন্দর করে কিছুক্ষণের জন্য আবার রান্না করব। তো এবার একটু ঢেকে দিলাম। তো দেখিলে লতিটার অবস্থা প্রায় হয়ে এসেছে। এক একজনে এক একভাবে লতি রান্না করে, তবে আমি আমার মতো করে রান্না করি, জানি না কার কীরকম লাগবে। আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। গলা যাতে না চুলকায় এর জন্য আবার এখানে কিছু লেবু অ্যাড করে দিলাম। লেবুর রসটা দিলে অনেক মজা হয় খেতে। তো আমার লতি রান্নাটা হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। এত স্বাদ কেন ভাই, এই জিনিসটাই আমি বুঝি না, কেন ইলিশ মাছ আর লতি, ইলিশ মাছ আর চিংড়ি এত স্বাদ লাগে আমার মুখে।